দেখেন কন্ডিশনাল সেন্টেন্স আমরা কোন পার্টটা শিখতেছিলাম ইংলিশ গ্রামারের কন্ডিশনাল সেন্টেন্স অর্থাৎ রাইট ফর্ম ভার্বসের কন্ডিশনাল সেন্টেন্সটা আমরা করতেছিলাম কন্ডিশনাল সেন্টেন্সটা আমরা করতেছিলাম রাইট তো কন্ডিশনাল সেন্টেন্স যখন আমরা করতেছিলাম এটা রাইট ফর্ম ভার্বসের আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম যে ভিডিওটা গেছে ওইখানে আমরা করছিলাম কি যেগুলো বাস্তবতার সাথে নিরিখে ঠিক আছে যেটা ছিল জিরো কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল যেখানে ছিল আমাদের ইফ প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কমা এরপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কথা কি ক্লিয়ার সেটা ছিল কিরকম যেমন আমরা বলছিলাম যে দাম বাড়লে চাহিদা কমে আর দাম কমলে চাহিদা বাড়ে তো তাই এরকম একটা জিনিস বলছিলাম যে ইফ দ্য প্রাইস ইজ ইনক্রিজড দ্য ডিমান্ড কিয়া ইজ ডিক্রিজড এরকম করে বলছিলাম না এরপর আমরা বলছিলাম যে ইফ প্লাস প্রেজেন্ট ফর্ম দেন কি মানে প্রেজেন্ট ইনডিফিনিট তারপর হলো ফিউচার ইনডিফিনিট যে যদি কিয়া আমি যদি তুমি আসো তবে আমি যাবো আমরা বলি না তাহলে ইফ ইউ কাম দেন আই উইল গো ঠিক আছে তারপরে যদি সে আসতো তবে সে জিনিসটা পেতো ঠিক আছে সরি যদি সে আসতো না মানে এই যদি তুমি কাজটি করো তাহলে তোমাকে পুরস্কার দেওয়া হবে ইফ ইউ ডু দিস ওয়ার্ক ঠিক আছে ইউ উইল গেট রিওয়ার্ড তারপর আমরা বলছিলাম যে এই ইফ ইউ ওয়ার্ক স্টাডি সরি ইফ ইউ স্টাডি হার্ড যদি তুমি কঠোর পড়াশোনা করো ইউ উইল বি কিয়া ইউ উইল বি সাকসিড তুমি সফল হবে ইউ উইল বি শাইন ইন লাইফ ইউ উইল বি প্রসপার ইন লাইফ বলছিলাম না এরকমগুলো ছিল এখন আজকে কন্ডিশনাল সেন্টেন্সের যেগুলো নিয়ে কাজ করবো সেগুলোর নাম হলো আনরিয়েল টেন্স সেগুলোর নাম কি আনরিয়েল টেন্স আনরিয়েল টেন্স মানে কি যেগুলা মূলত ঘটে না যেগুলো কি না ঘটে না এগুলো কি সবার প্রথমে এটার যে ব্যাপারটা বলে সেটা হলো ইফ প্লাস উড ই প্লাস কিয়া উড তারপর হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম তারপর হলো কিয়া পাস্ট সরি আমি এখানে এটা রং করছি ইফ প্লাস পাস্ট ই প্লাস পাস্ট তারপর হলো গিয়া যে ভার্ব হবে উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ইফ প্লাস পাস্ট এটাকে বলো পাস্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট তো এটাকে এরকম ভালো করে শুনেন ব্যাপারটা হলো এরকম যেমন এই যদি আমি রাজা হতাম ঠিক আছে আমি সবাইকে সাহায্য করতাম কে বলছি যদি আমি রাজা হতাম যদি আমি রাজা হতাম তাহলে ইফ আই ওয়ার এ কিং যদি আমি রাজা হতাম মানে কি ইফ আই ওয়ার এ কিং এটা হলো যদি আমি রাজা হতাম যদি আমি পাখি হতাম ইফ আই ওয়ার এ গিয়া ইফ আই ওয়ার এ বার্ড ইফ আই ওয়ার এ বার্ড তারপর কি লেখা আছে ইফ আই ওয়ার এ বার্ড যদি আমি কি হতাম পাখি হতাম তাহলে আমি যদি পাখি হতাম তারপরে যেমন ধরো যে ইফ আই ওয়ার ইন ইউর প্লেস যদি আমি তোমার জায়গায় থাকতাম যে আমি যদি রাজা হতাম তাহলে কী হতাম আই উড হেল্প দ্য পুয়ার আই উড কিয়া হেল্প দ্য পুয়ার দেখো আই উড হেল্প দ্য পুয়ার উডের পরে বারবার প্রেজেন্ট ফর্ম বসছে উড একটা মডাল আই উড হেল্প মানে আমি সাহায্য করতাম উড হেল্প মানে কিয়া সাহায্য করতাম উড গো মানে কিয়া যেতাম উড ইট মানে কিয়া খেতাম খেতাম মানে কিয়া খাইনো তবে খাইতাম মানে কই না এরকম আর কি তারপরে উড সি মানে দেখতাম কথা কি বোঝা গেছে ব্যাপারগুলা তাহলে উড প্লাস প্রেজেন্ট ফর্ম তাহলে আই উড হেল্প দ্য পুয়ার ইফ আই আর এ কিং আই উড হেল্প দ্য পুয়ার আমি যদি রাজা হতাম আমি সবাইকে আমি গরিবদেরকে সাহায্য করতাম ইফ আই আর এ বার্ড আমি যদি পাখি হতাম আই উড ফ্লাই ইন দ্য গিয়া ইন দ্য রোড নেই রাস্তায় উঠতাম না আকাশে উঠতাম আই উড ফ্লাই ইন দ্য স্কাই আমি আকাশে উঠতাম ইফ আই আর ইন ইউর প্লেস আমি যদি তোমার জায়গায় থাকতাম আই উড নট ডু দিস ওয়ার্ক আমি কাজটি করতাম না কথা কি বোঝা গেছে কথা কি ক্লিয়ার কিনা এই যে কথাগুলো যে বলছি এইগুলো হলো দেখেন ইফ আই আর এ কিং এই ব্যাপারটা হলো গিয়া পাস্ট ইনডিফিনিট আই আর এ বার্ড পাস্ট ইনডিফিনিট আই ওয়ার ইন ইউর প্লেস পাস্ট কি ইনডিফিনিট উড প্লাস প্রেজেন্ট ফর্ম উড প্লাস প্রেজেন্ট ফর্ম উড প্লাস প্রেজেন্ট ফর্ম কথা কি বোঝা গেছে এই কথাগুলো ক্লিয়ার কিনা
ক্লিয়ার তো? এখন দেখো এখানে আরেকটা মানে আমি যেখান থেকে ফলো করছি ওরা একটা ইয়া দিছে, এটা হচ্ছে ওরকম যে ইফ আই আর এ রিচ, যদি আমি ধনী হতাম, ইফ আই আর এ রিচ, যদি আমি ধনী হতাম, আই উড ট্রাভেল মার্কেট ডিস্ট্রিবিউট আই উড ট্রাভেল, ট্রাভেল মানে কি ভ্রমণ করা, ট্রাভেল মানে কি করা, ভ্রমণ করা। যদি আমি ধনী হতাম তবে আমি ভ্রমণ করতাম, উড ট্রাভেল, উডের পরে বারবার প্রেজেন্ট ফর্ম, আই উড ট্রাভেল, ঠিক আছে? আই উড ট্রাভেল অল ওভার দ্য ওয়ার্ল্ড, পুরা বিশ্ব ঘুরতাম, অল ওভার দ্য ওয়ার্ল্ড, পুরা বিশ্ব ঘুরতাম। কথা কি বোঝা গেছে? এটা কি বোঝা গেছে কিনা? ওকে, এরপরে আসেন, এখানে আর কিছু দিছে না, ওই যে উই ওয়ার বার্ডস, আমরা যদি পাখি হতাম, উই উড ফ্লাই, আমরা উঠতাম, এসব কথা। তো এটা হলো প্রথমটা, আনরিয়েল টেন্সের প্রথমটা, যেটা হলো ইফের পরে কী হবে, ইফের পরে প্রেজেন্ট ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট বা ফার্স্ট সিম্পল, তারপর হলো গিয়া উড প্লাস কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, উড প্লাস কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, বোঝা গেছে? এখন হলো এরপরেরটা কি একটু ভালো করে দেখেন। এরপরেরটা হলো ইফ থাকবে প্লাস হ্যাড থাকবে, কি থাকবে, হ্যাড থাকবে, তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, ভার্বের, তাহলে এটার জন্য ডিরেক্ট লিখতে হবে উড হ্যাভ, উড হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, মনে থাকবে? ইফ প্লাস হ্যাড প্লাস V3, এটা কীরকম? এটা হলো ব্যাপারটা এরকম যে ধরো যদি আমি তোমাকে চিনতাম, যদি আমি তোমাকে চিনতাম, দেখেন ইফ প্লাস হ্যাড প্লাস V3, ঠিক আছে? পরবর্তী ক্লজ হবে গিয়া উড হ্যাভ প্লাস V3, মানে বারবার পাস্ট পার্টিসিপাল ফর্ম। তো ইফ হ্যাড প্লাস V3 ব্যাপারটা কীরকম? ধরো ব্যাপারটা আমি বললাম যে এই যদি আমি ইয়া হতাম, সরি আমি যদি তোমাকে চিনতাম, ধরো ব্যাপারটা কীরকম, ইফ আই হ্যাড নোন ইউ, ইফ আই হ্যাড নোন ইউ, যদি আমি তোমাকে চিনতাম, যদি আমি তোমাকে চিনতাম তবে তোমাকে মারতাম না, তবে তোমাকে গিয়া মারতাম না। আচ্ছা আগে প্রথমে এটা রয়েছে, যদি আমি তোমাকে চিনতাম তবে তোমাকে হত্যা করতাম, ঠিক আছে? তাহলে আই উড হ্যাভ, আই উড হ্যাভ কিয়া, আই উড হ্যাভ ইনভাইটেড ইউ, তবে আমি তোমাকে দাওয়াত দিতাম, বুঝা গেছে? আই উড হ্যাভ কিয়া ইনভাইটেড ইউ, যদি আমি তোমাকে চিনতাম আমি তোমাকে কি করতাম, দাওয়াত দিতাম, বুঝা গেছে? তারপরে যেমন ধরো বুঝলাম না, এত কষ্ট হচ্ছে, এটা গেল একটা। তারপরে যেমন ধরো ইফ হি হ্যাড সিন ইউ, যদি সে তোমাকে দেখতো, ইফ হি হ্যাড সিন ইউ, যদি সে তোমাকে দেখতো, তো ঠিক আছে? তাইলে হি উড হ্যাভ, কি বলছি, হি উড হ্যাভ কল্ড ইউ, তবে সে তোমাকে ডাকতো, বুঝা গেছে? দেখো আগেরটাও কিন্তু অবাস্তব কথাবার্তা, যে আমি যদি রাজ হইতাম, পাখি হইতাম, এসব ফালতু কথা গেছে, গেছে না? এখনও বলতেছি কি, যদি আমি তোমাকে চিনতাম, যদি আমি তোমাকে দেখতাম, কথাকে বোঝা গেছে? মানে যেগুলো আমরা আমাদের মা বাবাকে বলি আর কি, ঠিক আছে? আরে বাবা আমি তো কোথাও পারতাম না, কামিং করি, ঠিক আছে? আমি জানতাম না যে স্কুল খোলা ছিল, আমি বলি না এরকম। তারপর যেমন ধরো, এরপর যেমন ধরো ইফ, ধরো এরকম আরেকটা জিনিস বলি যে ইফ ওবি had received my call, যদি ওবি আমার কল রিসিভ করতো, ঠিক আছে? he would have কি বলা যায়, যদি ওবি আমার কল রিসিভ করতো, he would have
কি বলা যায়, হি উড হ্যাভ বিন রিওয়ার্ডেড, তবে সে পুরস্কার পেত। বোঝা গেছে, যদি সে আমার কল রিসিভ করতো। তারপর যেমন ধরো এখানে বলছে দেখো, ইফ, এবার একটু নেগেটিভ করি, ইফ আই হ্যাড নোন, যদি আমি জানতাম, আই উড হ্যাভ নট গন, তবে আমি যেতাম না। যদি আমি জানতাম তবে আমি যেতাম না। বুঝা গেছে? একটা জিনিস খেয়াল করেন, তাহলে আমরা কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম যে দুটো করছি, একটা হলো জিরো কন্ডিশনাল, যেটা হলো ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, তারপরও প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা বলছিলাম ইফ যুক্ত বাক্যটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, কমার পরে যেটা থাকবে সেটা হলো কি ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। বলছিলাম না এর আগে? তো ইফ যুক্ত আমাদের যে ইয়াগুলো ছিল, প্রথমটা ছিল তাইলে কি, প্রথমটা ছিল ইফ প্লাস প্রেজেন্ট, কি ছিল, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল। তারপরে তো কমার পরে কি ছিল, প্রেজেন্ট সিম্পল। এটা হলো জিরো কন্ডিশনাল। আর এটাকে আমরা বলছিলাম সম্পূর্ণ কিয়া সত্য ঘটনার ভিতরে, বিভিন্ন লয়ের ক্ষেত্রে, বিধির ক্ষেত্রে ব্যাপারগুলো করে থাকে। কথাকে বোঝা যাচ্ছে, মানে বিভিন্ন বিধি, আইন, সত্যসিদ্ধ নিয়মগুলোর ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, এটা হলো ফিউচার সিম্পল বা ফিউচার ইনডিফিনিট। সিম্পল মানে কিয়া ইনডিফিনিট। এটা হলো জিরো কন্ডিশনাল, এটা হলো ফার্স্ট কন্ডিশনাল। এটা আমরা বলছিলাম সেটা হলো কিসের জন্য, আমাদের বিভিন্ন ধরনের কাজকর্মের জন্য, ঠিক আছে, যেগুলো আমরা বাস্তবতার নিরিখে ইয়া করি, ঠিক আছে। যে তুমি আসলে আমি যাব, তারপরে বৃষ্টি হলে রাস্তাঘাট ভিজে যাবে, বৃষ্টি হলে বন্যা হবে, ঠিক আছে, মেঘ ধরলে বৃষ্টি হবে। কথা কি ক্লিয়ার? তাহলে একটার পর আর একটা হবে, একটার পর আর একটা হবে। তাহলে এগুলোকে বলে গিয়া প্রেজেন্ট সিম্পল একটা হইলে আর ফিউচার সিম্পলটা ঘটবে। কথা কি ক্লিয়ার? তারপরে এরপর আমরা আজকে শিখলাম এই দুটো হলো কি রিয়েল টেন্স, এগুলো বাস্তবে ঘটে, এগুলো কি বাস্তবে ঘটে। এরপর আমরা আজকে শিখলাম সেকেন্ড কন্ডিশনাল। আমরা বললাম যে ই প্লাস প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট, পাস্ট সিম্পল, পাস্ট কিয়া সিম্পল। এটার জন্য সবচেয়ে বেশি বিখ্যাত হইল ইফ আই ওয়ার বা ওয়ার যুক্ত ইফ ক্লজ। বোঝা গেছে? ওয়ার যুক্ত ইফ ক্লজ, এটা হলো সবচেয়ে বেশি বিখ্যাত। এই কারণে আমি শুধু ওয়ার দিয়ে করাইছি। কথা কি ক্লিয়ার? এরপর হলো ই প্লাস পাস্ট সিম্পল হলে এখানে বসবে কিয়া উড প্লাস কিয়া ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম V1, উড প্লাস V1। আর এখন আমরা থার্ড কন্ডিশনাল যেটা করছি লাস্টেরটা, সেটা হলো ই প্লাস কিয়া পাস্ট ইনডিফিনিট, ফার্স্ট পারফেক্ট। কারণ হেড মানে কি ফার্স্ট পারফেক্ট না, মানে ই প্লাস হেড প্লাস V3, ই প্লাস হেড প্লাস V3, ফার্স্ট কিয়া পারফেক্ট। আর এখানে ছিল কিয়া উড হ্যাভ, কি ছিল, উড হ্যাভ প্লাস কি হবে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। কথা কি ক্লিয়ার? এইটা দ্বারা আমাদের কন্ডিশনাল এটা শেষ, এবং কি এই কন্ডিশনাল এটা আজীবন লাগবে একের চাকরি টাকরি সব জায়গায়। কথা কি ক্লিয়ার? এখানে আমি যথেষ্ট চেষ্টা করছি 4-5টা করে উদাহরণ ব্যবহার করতে। নর্মালি এগুলা 2-3টার উপরে এত উদাহরণ ব্যবহার করে না, কারণ এগুলা ডিরেক্টলি ওই ক্লুটা মাথায় রাখলে কাজ করা যায়। আমি ইফ আই ওয়্যার দেখছি, তাহলে উড প্লাস বারবার ফার্স্ট পার্টিসিপল বসাবো। আমি এই যে হেড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম দেখছি, কোনো কথাবার্তা যারা উড হ্যাভ নিয়ে আসবো। কথা কি বোঝা গেছে? অনেকে আবার কুড হ্যাভও করে, কি রে কুড হ্যাভ, তবে উড হ্যাভ দেওয়াটা কল্যাণকর। বোঝা গেছে? উড হ্যাভে ভুলটা কম হয়। পারা যাবে না ইনশাল্লাহ? তাহলে এটা হলো কন্ডিশনাল সেন্টেন্স।